صلى على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আপনারা সবাই কেমন আছেন? বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাই না? মাশাআল্লাহ, এটা কি ব্যাডমিন্টন কোর্ট ছিল নাকি? আচ্ছা, যাই হোক, 3টা কোর্ট। এখানে নাকি বিবাহের প্রোগ্রামও হয়, অপহৃত ইন্দ্র। যাই হোক, প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি এবং আমি এটাও জানি যে আপনারাও আল্লাহর জন্য এই জায়গায় উপস্থিত হয়েছেন, আমাদেরকে ভালোবেসে এই জায়গায় উপস্থিত হয়েছেন। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। সেটি একটা হাদিস থেকে সুখবর। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আযজা ওয়া জাল সে কিয়ামতের দিন, যেদিন কোথাও কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। সেই 7 শ্রেণীর ভিতরে একটা শ্রেণী হচ্ছে যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, যারা একত্রিত হয় আল্লাহর জন্য, এবং যারা পৃথক হয় আল্লাহর জন্য। আমি মনে করি আমাদের একত্রিত হওয়া এটা শুধুমাত্র এক আল্লাহর জন্য। কথা বলেন। এবং আমরা যদি পৃথক হয়ে যাই, সেটাও হবে শুধুমাত্র এক আল্লাহর জন্য। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করুন এবং এর বিনিময়ে আল্লাহ যেন সেই হাসরের ময়দানে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আরশের ছায়ার নিচে যেন স্থান দান করেন, আমিন। যাই হোক, এখানে আহ আপনাদের সামনে আমি কথা বলার সুযোগ পেয়েছি। একটু আগে কামরুল ইসলাম ভাই হাফিজাহুল্লাহ এই কথা বলেছেন। এখানে সম্মানিত আরো ওলামা কেরামগণ রয়েছেন, আরো অনেক ভাইরা রয়েছেন, অনেক আলেম রয়েছেন এবং আমার থেকেও যোগ্য ব্যক্তি রয়েছে। তবে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে এই জায়গায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে এই যে নিয়ামত আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে দিয়েছেন, এটার কিছু সাইড এফেক্ট আছে। এই সেমিনারে আসার আগ দিয়ে আমার কিছু মানে আহ, একটা হাদিস বারবার মনে পড়ছিল এবং এই হাদিসটা আমাদের মতো যারা আপনাদের সামনে এসে কথা বলি, আমরা দিনের কথা বলি, ইসলামিক নাসিহা পেশ করি, হ্যাঁ, পথ কোন দিকে গেলে ভালো হবে, কোনটা ভালো কোনটা মন্দ, এগুলো কথা বলি, তাদের জন্য একটু ডেঞ্জারাস। হাদিসটা হচ্ছে আবু জায়েদ ওসামা ইবনে জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেখানে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে এবং সে তার চারপাশে এমন ভাবে ঘুরতে থাকবে যেরকম ওই সরিষার সরিষার ওই যে ভাঙার জন্য গাধা যেরকম চরকির মতো করে না চারিদিকে, ঠিক সেরকম। তখন জাহান্নামীরা তাকে একত্রিত হয়ে জিজ্ঞাসা করবে, এ অমুক, তুমি এখানে কেন? তুমি না আমাদেরকে নসিহত করতা, তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ দিতা, অসৎ কাজ করতে নিষেধ করতা, তুমি এই জায়গায় কেন? তখন লোকটি বলবে, হ্যাঁ, আমি তোমাদেরকে সৎ কাজ করতে আদেশ দিতাম, কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম না। আমি সেই যে কিনা তোমাদেরকে অসৎ কাজে বাধা দিতাম, কিন্তু পরবর্তীতে আমি নিজেই সেই কাজ করতাম। নাউযু বিল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এবং সকল দায়ীদের এইরকম সিচুয়েশন থেকে, এই পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যেন হেফাজত করেন। সবাই বলে না, আমিন। আজকে আমাদেরকে টপিক দেওয়া হয়েছে, সেই টপিকটা হচ্ছে স্টপ ওয়াচ কেবল শুরু করলাম। আচ্ছা, সেই টপিকটা হচ্ছে নৈতিক পতনের প্রান্তে বিশ্ব, ইসলামী আদর্শের পুনর্জাগরণ। তো আজ আমরা যদি সভ্যতার দিকে তাকাই, সভ্যতার এক একটা আবিষ্কার, আরে বাপরে বাপ, স্টার্লিং চলে আসছে। তো এত চোখ ধাঁধানোর উন্নতির পেছনে মানবতা যে একদমই ধসে যাচ্ছে, নৈতিকতার যে অবক্ষয় হয়ে গেছে, আমরা এটা সচক্ষে দেখতে পাচ্ছি না। বিশ্ব জুড়ে চলছে, মানে বেড়েই যাচ্ছে, বিশ্ব জুড়ে বেড়ে যাচ্ছে পরকীয়ার হার। আপনি যদি দেখেন, আত্মহত্যার হার বেড়ে গেছে, মাদকাসক্তির সংখ্যা বেড়ে গেছে, জেন্ডার বিভ্রান্তি বা জেন্ডার ডিসফোরিয়া এই সমস্যা দেখা দিয়েছে, বিভিন্ন যৌন অপরাধ, পাশাপাশি মানসিক অবসাদ তো আছে। মানুষ আজ মুক্তির পথ খুঁজছে,
আর ইসলাম সেই চিরন্তন আদর্শ যা মানুষকে ফিরিয়ে দিতে পারে স্বচ্ছতা, ভারসাম্য এবং শান্তি। প্রিয় উপস্থিতি, আসলে একটু জেনে নেই যে নৈতিকতা আসলে কি। এটাকে কি আসলে এটা ডেফিনেশনটা হচ্ছে এরকম যে নৈতিকতা হচ্ছে ভালো মন্দ, ঠিক ভুল, ন্যায় অন্যায়, পবিত্র অপবিত্র ইত্যাদির মধ্যকার মানদণ্ড, যে আমরা কোন মানদণ্ডটাকে বেস করে এই ভালো মন্দ, ন্যায় অন্যায়, পবিত্র অপবিত্র, মানে এইরকম যেগুলো আহ বিশেষণগুলো রয়েছে এগুলোকে ডিফাইন করবো। এটি আমাদের চিন্তা, কথা, আচরণ এটাকে পরিচালনা করে। ব্যক্তি থেকে সমাজ সবখানে নৈতিকতার ভূমিকা অপরিহার্য। ব্যক্তি থেকে সমাজ প্রত্যেকটা খানে নৈতিকতা অবশ্যই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুসনাদে আহমদের, হাদিসটা এরকম যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেরণ করা হয়েছে। এবং এটির মাধ্যমে আমাদেরকে এটা একটু বুঝতে, এতটুকু আমরা বুঝতে পারি যে আমরা শুধুমাত্র যে ইসলাম যে নামাজ পড়তে হয় কিভাবে এতটুকুই যে শেখায়, এটার মধ্যে সীমাবদ্ধ না। এই জায়গায় কিভাবে সত্যবাদিতা চর্চা করতে হবে, কিভাবে দায়িত্বশীল, ইনসাফ প্রিয়, মানুষের জন্য কল্যাণকর একজন মানুষ হওয়া যায়, এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা। কি অবস্থিত, আমি নৈতিকতার হোল চ্যাপ্টারটাকে তিনটা স্তরে ভাগ করতে চাই: ব্যক্তিগত স্তর, সামাজিক স্তর এবং রাষ্ট্রীয় স্তর। এবং এরপরে এই তিনটা চ্যাপ্টারটাতে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে মূলত কেমন অবক্ষয় হচ্ছে এবং এর প্রেক্ষিতে আমরা কি পেতে পারি ইসলামী জাগরণের মাধ্যমে, এবং ইসলামী জাগরণের পথটা হতে পারে কেমন। Clear? প্রথমত আসেন ব্যক্তিগত নৈতিকতার পতন। এই জায়গাটা তো একদম ছিনিমিনি খেলা অবস্থা। একটা ব্যক্তি মানুষের আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, লজ্জাবোধ, আত্মিক যে দায়িত্ববোধের পতন, সেটা আমরা হারে হারে দেখতে পাচ্ছি। একটু দেখেন, মানুষ আজ একটু কিছু হইলে মিথ্যা কথা বলে। যেমন এই জায়গায় আসার সময় বলছে, মামা কোথায়, ধরেন আমি বক্তা, আমাকে বলতেছে, ভাই কোথায় আছেন আপনি, আপনার তো সময় হয়ে যাচ্ছে। বলে যে এই পলাশবাড়ি চলে আসছি, অথচ সে গোবিন্দগঞ্জই পার হয় নাই, যদি বগুড়া থেকে আসছে। তো কথায় কথায় আমরা কিন্তু মিথ্যে বলে ফেলি, এটা আমাদের সচরাচর হয়ে গেছে। প্রতারণা না, ওরে ভাব তোরা, এটা তো এখন স্বাভাবিক একটা বিষয় যে প্রতারণা তো হবেই, স্ক্যাম তো হবেই। তারপরে হারাম উপার্জনে লজ্জা না থাকে। আজকালকার ইয়াং জেনারেশন যারা আছে তারা খুব গর্ব করে বলে, ইয়া ভাইয়া আমি অনলাইনে কামাই করি, ফ্রিল্যান্সিং করি, অথচ সে বেটিং করে কামাই করে, জুয়া খেলে কামাই করে। আছে কিনা এগুলো? ব্যাংকে চাকরি করে, সুদের কারখানায় চাকরি করে, আমি অমুক জায়গায় আছি ভাই, সিনিয়র ম্যানেজার বোন, খুব ভাবসাব, অথচ জবটা হারাম। তো এটা তো আছেই। এছাড়া স্ক্রিন অ্যাডিকশন, আল্লাহ, আমি নিজেও এটার ভিতরে মাঝে মাঝে ট্র্যাপ হয়ে যাই। আল্লাহ কাছে বারবার চাই যে আল্লাহ যেন এখান থেকে আমাকে বাঁচায়, আমাদেরকে যেন বাঁচায়। পর্নোগ্রাফি, যৌন বিকৃতি, যৌন চাহিদা বা যৌন যে আকাঙ্ক্ষা আছে, এটার যে বিকৃতি হয়ে গেছে, আপনি যদি একটু ওইদিকে তাকান, এর ভিতরে বিভিন্ন সিস্টেম পাবেন আপনি, বিভিন্ন সিস্টেম, পশুর সাথে পশু, এরকম আছে আর কি। হ্যাঁ, আরো কত কিছু আছে, বিকৃত হয়ে গেছে, পুরোটা বিকৃত হয়ে গেছে। আত্মহত্যা বেড়ে গেছে, হতাশা, নিজেকে মূল্যহীন ভাবা, আমাকে দিয়ে কিছু হবে না, আমাকে দিয়ে কিছু হবে না, এই এই যে একটা চিন্তা, এটা কিন্তু কনফিডেন্সলেস, এটা এখন সব যুবকের ভিতরে দেখা গেছে। বাস্তব কিছু স্ট্যাটস গুলো আপনাদের কাছে তুলে ধরি, তাহলে আপনাদের সামনে বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে। আত্মহত্যা, WHO 2023-এর একটা রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 8 লক্ষ মানুষ আত্মহত্যা করে। প্রায় 8 লক্ষ মানুষ। গাজাতে আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত 80,000-এর বেশি মানুষকে তারা ওই দখলদার বাহিনীরা শহীদ করেছে। সে জায়গায় 8 লক্ষ মানুষ পুরো পৃথিবীতে এটা মানে আত্মহত্যার মাধ্যমে নিজেকে শেষ করে দেয়। কিশোরেরা গড়ে দৈনিক 7 ঘন্টার বেশি স্ক্রিনে দেখে, স্ক্রিন দেখে, মোবাইল স্ক্রিন অথবা ল্যাপটপের স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন, দৈনিক 7 ঘন্টার বেশি উইদাউট এনি প্রোডাক্টিভিটি। আমরা যারা কাজ করি অনলাইনে বা স্ক্রিনের সামনে তাদের কথা বলছি না, বলছি তাদের কথা যাদের কোনো কাজই নেই স্ক্রিনের সামনে, বাট তারা স্ক্রিনের সামনে নিজেদের সময়টাকে নষ্ট করে।
এবং ফেসবুক সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদমটা রয়েছে এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি সেখানে ট্র্যাপে পড়তে বাধ্য। বুঝতে পারছেন? তারপরে একটা পর্ন সাইটের স্ট্যাটস, তারা তাদের সাইটের একটা ডেইলি ইউজার্স কেমন আসে এরকম একটা রিপোর্ট বের করেছিল 2023 সালে। এবং সেই রিপোর্টে তারা বলতেছে তারা দিনে প্রায় 120 মিলিয়ন ইউজারের ভিজিটর আসে তাদের তাদের সাইটে। 120 মিলিয়ন ইউজার ডেইলি। বুঝেন ভালো, বুঝেন তো? এত ইউজার তাদের ইয়েতে আসে। এবং আরেকটা স্ট্যাটস অনুযায়ী দেখা যায় যে 13 থেকে 17 বছর বয়সীদের মধ্যে, 13 থেকে 17, ইমাজিন আপনার ছোট ভাই 6-এ পড়ে, 7-এ পড়ে, ক্লাস 8-এ পড়ে, 10-এ পড়ে, ছোট ভাই, আপনি মনে করছেন ছোট ভাই 5-এ পড়ে, সেও কিন্তু এই পর্ন অ্যাডিকশনের সাথে জড়িত হতে পারে। 13 থেকে 17 বছর, এদের মধ্যে 70% নিয়মিত পর্ন দেখে। নাউজুবিল্লাহ, নিয়মিত পর্ন দেখে। তো এই যে স্ট্যাটস গুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের সমাজের নৈতিকতার পতনের অন্যতম মূলে রয়েছে। এবং এটা আমরা সচরাচর সবাই দেখতে পাচ্ছি যে কোথায় কি হচ্ছে। এখন এটা হওয়ার পেছনে যে এর পাশাপাশি মাদকের কথা বলতে ভুলে গেছি। 2022 সালে একটা রিপোর্ট অনুযায়ী ইউএনডিসি, সেটা হচ্ছে যে 300 মিলিয়নের বেশি মানুষ ড্রাগ এডিক্টেড ওয়ার্ল্ড ওয়াইড। 300 মিলিয়ন, বুঝেন? 300 মিলিয়ন। একটা জোকসের কথা মনে পড়ে গেল, 30 লক্ষ মানুষের রক্তে শহীদ হয়েছিল। হ্যাঁ, কত মিলিয়নের কথা বলছিল যেন? 3 মিলিয়ন পিপল, 30 লাখ হয়ে গেছে। আচ্ছা, হাউএভার, এখন আসেন এই নৈতিকতা, ব্যক্তিগত নৈতিকতা যে অধঃপতন, এর ভিতরে অন্যতম আরেকটা মেটাবলিজম বা অন্যতম আরেকটা মানে সহায়ক এনজাইম বলবো আমরা, যেটা বিক্রিয়া করতে সহযোগিতা করবে, এই সহায়কের মধ্যে রয়েছে ভোগবাদ। ভোগবাদ জিনিসটা দেখেন, এই ভোগবাদে মানুষ এখন মানে খুব বেশি জিনিসের মালিকানা আছে। আহ, একটা স্ট্যাটাস ভিতরে এসেছে যে ওয়ার্ল্ডের 1% মানুষ ওয়ার্ল্ডের 99% সম্পত্তির মালিকানায় অত। 1% মানুষ। এবং এই 1% মানুষের ভিতরে এমন কিছু প্রভাবশালী মানুষ রয়েছে যারা কিনা পাপেটদেরকে সরায় সরায় কাজ করতেছে, মানে হেড অফ দ্য টেবিলে আছে তার। এবং সেখান থেকে ওয়ার্ল্ড বিভিন্ন ঘটনাগুলোকে তারা এদিক সেদিক করে দেয়, চেঞ্জ করে দেয়। এটা পলিটিক্যাল থেকে শুরু করে যে কোনো মূল্যে তাদের একটা প্রেসিডেন্ট সরাইতে কোনো টাইম লাগবে না। ঠিক আছে? এরা হচ্ছে এরকম একটা 1%, এই 1% লোকের কারণে কিন্তু মানে এটাই হচ্ছে সিক্রেট একটা সংগঠন বা যেটাই বলেন না কেন আপনারা, এই 1% মানুষের হাতে ওয়ার্ল্ডের 99% সম্পত্তি চলে গেছে। ঠিক আছে? তো একটা আমেরিকান গড়ে, আমেরিকান আমেরিকান আপনাদের আব্বু যাদেরকে মাথায় তুলে রাখি, এই যে আমেরিকা, এই আমেরিকাতে 2000 আহ এই আমেরিকাতে বছরে গড়ে 120 কেজি খাবার নষ্ট হয়। কত কেজি? শুনতে পাচ্ছেন? আমি তো ইয়ে করতে পারছি না। শুনতে পাচ্ছেন? হ্যালো? ওই লাস্টে শুনতে পায় না তো। হ্যালো? আমেরিকানরা প্রতি বছর গড়ে 120 কেজি খাবার নষ্ট করে, আবর্জনা অপচয় করে। আবার বানাইছে কিন্তু খায় না, ফেলে দিছে। আপনারা একটা একটা শো এর কথা শুনবেন, সুপার বোল, আমেরিকার বিখ্যাত একটা ইভেন্ট। এটা হচ্ছে মূলত একটা ফাইনাল ইভেন্ট, রাগবি, রাগবি খেলা। এই রাগবি খেলার একটা ফাইনাল ইভেন্ট হচ্ছে সুপার বোল। এই ফাইনাল ইভেন্টের একটা অ্যাডস নেওয়ার জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। একটা একটু 30 সেকেন্ডের একটু স্কোপ দেন ওই টিভি শোর ভিতরে, আমাদের একটা অ্যাডসটা দেখা, বিলিয়ন বিলিয়ন ডলার ওখানে ছিটাবে তারা, যারা বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানিগুলো রয়েছে। কিন্তু দেখেন, আমাদের আফ্রিকার সন্তানেরা না খেয়ে পড়ে আছে, গাজার ভাইরা না খেয়ে পড়ে আছে, সেদিকে বিশ্বের কোনো নজর নাই। খাবার নষ্ট করছে, এডসে টাকা নষ্ট করছে, কিন্তু এদিকে আমাদের ভাইরা, আফ্রিকার ভাইরা, তারা না খেয়ে অনাহারে জীবন অতিবাহিত করছে। মানসিক রোগ এবং আত্মহত্যার চরম বৃদ্ধি নিয়ে আমি আরো কিছু শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে টিকটক সেলফি সোশ্যাল লাইফ। এখানে মানুষ নিজেদেরকে দেখায় খুব সুখী, তারা সো হ্যাপি। ফেসবুকে একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারলে খুবই হ্যাপি, মামা ওই জায়গায় ঘুরতে গেছিলাম। কিন্তু তার ভিতরে যে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা জমা হয়ে আছে, এগুলো কিন্তু তারা প্রকাশ করে না। তো মানুষের সুখী মানুষ কিন্তু ভিতরে মানুষের ফাঁকা। ডিপ্রেশন, আত্মহত্যা, লোনলিনেস, লোনলিনেস সবচেয়ে বড় ব্যাধি। ডাব্লিউএইচওর আরেকটা মতামত, সেটা হচ্ছে তারা বলছেন যে
পত্রিকা 15 থেকে 24 বছর বয়সীদের মৃত্যুর কারণের মধ্যে এখন আত্মহত্যা দ্বিতীয়। রোগে মরে কম, শোকে মরে, মানে শোকে মরে বেশি, আত্মহত্যায় বেশি মরেছে। নিজেই শোকে যে আত্মহত্যায়, মানে নিজেই আত্মহত্যা, নিজেকে মরে মরে। মানসিক অবসাদের ভিতরে দেখেন, WHO 2023 সালের মেন্টাল হেলথ অফ আমেরিকা তাদের একটা রিপোর্টে উঠে এসেছে বিশ্বের 350+ মিলিয়ন মানুষ ডিপ্রেশনের ভিতরে অন্তর্ভুক্ত। এবং এই ডিপ্রেশন প্রথম বিশ্বের, মানে ওই যে কথা বলিত আপনাদের পশ্চিমা বিশ্ব, আমেরিকা, এদের মধ্যে এই মানসিক অবসাদের রোগটা সবচেয়ে বেশি, প্রায় 40%-এর বেশি, 40% প্রায়। এছাড়াও আমাদের ব্যক্তিগত নৈতিকতা অধঃপতনের যে প্রভাবটা, এটা আমরা দেখতে পাই হচ্ছে আমাদের আত্ম অহংকার, আমাদের ইগো, এই টাইপের মেন্টাল। তরুণদের মধ্যে আজকাল নিজের আমির বড়াইটা বেশি হয়ে গেছে। ফেসবুকে নিজের জাহির, নিজের স্কিল কে জাহির করা, এগুলোর ভিতরে একটু বেশি ইয়েটা চলে এসেছে। কিন্তু ভেতরে কিন্তু আমাদের শূন্যতা, কেউ যেটাই। আমি একমাত্র উদাহরণ টানবো ব্যক্তিগত অধঃপতন, ব্যক্তিগত নৈতিকতা অধঃপতন। চলুন এবারে একটু দেখে আসি সামাজিক নৈতিকতা অধঃপতন কিভাবে হচ্ছে, কোন কোন জায়গায় হচ্ছে। প্রথমে আসেন, এটি হচ্ছে পারস্পরিক হিংসা, পারস্পরিক অধিকার, মাতৃত্ব, পরিবার, বিবাহ, নারীর মর্যাদা রক্ষার ভিত্তির পতন। নারীর মর্যাদা কেন ভাই? এই সময় তো ফেমিনিজম, এই সময় তো এই যুগেরই একটা আবিষ্কার নারীবাদ। এই যুগে, নারীবাদের যুগে আমার নারীবাদেরই, মানে নারী অধিকারীর অধঃপতন, এ কি বলছেন ভাই, তাই না? নারীবাদের যুগে নারী অধিকারীর অধঃপতন। দেখেন, এই সামাজিক হোল সেক্টরটা, সামাজিক নৈতিকতার হোল সেক্টরটার অংশের পেছনে মূল যে বিষয়বস্তু, তার মধ্যে অন্যতম হচ্ছে বিবাহ ব্যবস্থার পতন, যেটা কিনা বাংলাদেশেও ইদানিং হতে চলেছে। আপনি দেখেন, বিয়ে করতে যান, সহজ না কঠিন? এখানে আমি হাত থেকে কে আছে? অবিবাহিত ভাইয়ের একটা হাত তুলে দিল। মাশাআল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের প্রতি সত্তর বিয়ের ব্যবস্থা করে, বলে আমিন। এই যে বাংলাদেশে বিয়েকে সহজ করেছে, বিয়েকে কঠিন করেছে, কিন্তু বিয়ে ব্যতীত অন্যান্য যে সকল রিলেশনশিপ গুলো রয়েছে, এগুলোকে সহজ করা হয়েছে। এটা পুরো বিশ্বে একই অবস্থা। অন্যান্য বিশ্বে তো বিয়ে করে না মানুষজন, ঠিক আছে? পরিবার ভেঙে যাওয়া। আগে আমরা সবাই একত্রিত ছিলাম, এখন নিউক্লিয়ার হইতে হইতে এমন অবস্থা হয়েছে যে স্বামী স্ত্রী আলাদা হয়। এই, ভাই, তোমার সাথে আমি থাকবো না, তুমি আলাদা ভাবে থাকো, নাও। এই বাচ্চা ভাগ করে দেয়, এই বাচ্চা তোমার, ওই বাচ্চা আমার, নাও। আলাদা আলাদা করো। সন্তান পিতা, পিতার সাথে সন্তানের যে একটা সম্পর্ক, এটা ভেঙে পড়েছে পশ্চিমা বিশ্বে, এটা অপরাহ। একটু বড় হলে সন্তান সেপারেশনে চলে যায়, একাই থাকে, একাই নিজের মতো চলাফেরা করে। নারী পুরুষের অভাব মেলামেশায় তো সমাজে অভাব দেখাই যাচ্ছে। আপনি রিসেন্টলি আমাদের এই যে কম্বাইন্ড স্কুল আছে না, কম্বাইন্ড স্কুলে ধুনুটের একটা স্কুল, ওখানে প্রিমিক্সিং ক্লাস হচ্ছিল, ভিডিও ভাইরাল হয়ে গেছে, ওলা পাইন মানে চিন্তা চিন্তি করতেছে যে একে অপরের সাথে। প্রিমিক্সিং স্কুলের সুবিধা, বিয়ের আগেই কাজ সারা কাউন্টিং, আল্লাহ ভালো করবে। যৌন সহিংসতা, ধর্ষণ, এটা তো বেড়ে চলছে। রেসিজম, সামাজিক ঘৃণা, পারস্পরিক অবিশ্বাস। এখন সমাজের মানুষ একে অপরকে বিশ্বাস করতে চায়, একে অপরকে সহযোগিতা করতে চায়। আপনি একটু ওই গাইবান্ধা সদরে ধরে কোন করে অ্যাক্সিডেন্ট করলেন, মানুষজন হাত দেওয়ার আগে আগে মোবাইল দিবে। দর্শক, দেখুন এই মুহূর্তে আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট করেছে, দেখুন দেখুন তার কি অবস্থা। দর্শক, আপনি সবাই তাদের জন্য দোয়া করবেন এবং একটু শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। একটা শেয়ার, একটা ভালোবাসা, একটা দোয়া। অনেকে বলে মাঝে মাঝে ছবি দেয়, সবাই থেকে যেতে চান, লাইক দেন। এরকম লাইক টাইক পাওয়ার জন্য আরো অনেক ইয়ে আছে, যে কি বলে এটাকে বলা হয় ক্লিক পেজ। যাই হোক, তো এগুলো হচ্ছে বাস্তব চিত্র। আরো কিছু যদি দেখায়, বিবাহ বিচ্ছেদ আব্বুর দেশে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই আব্বুর দেশে 50% বিবাহর শেষটা হয় ডিভোর্স দিয়ে। বিবাহ শেষ হয় ডিভোর্স দিয়ে, বিয়ে করছে কিছুদিনের মধ্যে ডিভোর্স 50%। এবং ওই জায়গায় দেখবেন কারো 4টা বিয়ে হয়েছে, কারো 3টা ডিভোর্স হয়েছে, এবং সেটা গর্ব করে বলতেছে যে আমি 4টা বিয়ে করছি, 4টাই ডিভোর্স, এখনো সিঙ্গেল আছি, বিয়ে করতেছি। এটা মানে গর্বের বিষয় তাদের কাছে না। ধর্ষণ এবং যৌন সহিংসতা, এটাও
ইউনাইটেড স্টেটস এর একটা স্ট্যাট, তাদের দেশে তারা বলছে যে তাদের দেশে প্রতি 6 জন নারীর একজন কোনো না কোনো সময় ধর্ষণের শিকার হয়েছে না। বুঝতে পারছেন? আব্বুর দেশে এই অবস্থা। আর যারা ছোট বাচ্চা আছে, চাইল্ড অ্যাবিউজ তো আছেই সেই জায়গায়। পরিবারহীনতা, ইউরোপের কিছু দেশে 40% সন্তান জন্মগ্রহণ করে বিবাহ ব্যক্তি টোটালি বাস্টার্ড। বাস্টার্ড জন্ম দেয় বিয়ের আগে। 40% বাস্টার্ড তারা জন্ম দেয়। এছাড়া সমাজের ভিতরে আরো কি কি বিভ্রান্তি আছে, জেন্ডার ডিসফোরিয়া বা এলজিবিটি সংস্কৃতি। পশ্চিমা মূল্যবোধ এখন জেন্ডার নির্ধারিত না, মানে লিঙ্গ নির্ধারিত না, তুমি জন্ম হতেই পারে তোমার, জন্ম হওয়ার পরে তুমি ঠিক করবা তুমি ছেলে না মেয়ে। আরে বাপ রে বাপ। মানে একটা জিনিস আমি বানাই দিছি, এখন তুমি ঠিক করো যে এটা কি। আমি বলতেছি এটা মাইক না, এটা তো আমার কাছে গাজর মনে হচ্ছে। বলা যাবে? বলা যাবে, তাদের সেন্স অনুযায়ী বলা যাবে। যুক্তরাষ্ট্রে 5th গ্রেডের স্টুডেন্ট যারা 10 থেকে 11 বছর বয়সী, তাদের বাধ্যতামূলক এলজিবিটি কিউ ধারণা নিতেই হবে। ট্রাম্প আসার কারণে এখনো নিতেই হবে, কিন্তু এটা প্রচার প্রসার একটু কমছে। হ্যাঁ, সে এগুলো পছন্দ করে না, কিন্তু বলছে চিপাই চিপাই চালাও, কোনো সমস্যা নাই। আজ যারা, এটা কি, এই যে সমকামিতা, এটা কোন নবীর আমলে হয়েছিল বলেন তো? লুত আলাইহিসসালাম, কওমে লুত বলে না, কওমে লুতের ধ্বংসের অন্যতম কারণ ছিল সমকামী। আর আজ যারা সেটিকে মানবাধিকার বানাচ্ছে, নিজের যা মন চাই সেটা বানাচ্ছে, তাহলে তারা কি সঠিক পথে চলছে না ধ্বংসের পথে চলছে? বর্ণ বৈষম্য, রেসিজম। আমি যখন রেসিজম শব্দটা প্রথম শুনি বুঝতাম না যে হোয়াট ইজ রেস, হোয়াট ইজ এথনিসিটি, এগুলো কি, মানুষ এগুলো কি কেন বলে এগুলো। যখন একটু দেখলাম যে গায়ের রঙের কারণে, হ্যাঁ, বিভিন্ন জাতিগত কারণে, ন্যাশনালিজমের কারণে, তারপরে ভাষা মানে এরকম স্কিন কালার, এথনিসিটি, ন্যাশনালিজম, এগুলোর কারণে মানুষ একে অপরের উপরে বৈষম্য করে। তখন আমার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সেই ভাষণটা, সেই জায়গায়, ওই জায়গায় ওনার যে কথোপকথন, ওটা আমার মনে পড়ে গেল। ছোটবেলায় বলছিলাম বিদায় হজের যে যে কাহিনীটা ছিল, তিনি সে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন আরবের উপর অনারবের, আরব, আরব যেহেতু অ্যারাবিক, আহ, আরবে ইসলাম নাজিল, ইসলাম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিয়ান ছিলেন। তিনি বলে যাচ্ছেন কোন আরবের উপর অনারবের, সাদা কালার চামড়ার উপর কালো কালার চামড়া, কারো উপরে কোনো প্রাধান্য নাই। প্রাধান্য শুধুমাত্র একটাই, সেটা কোন জায়গায়? তাকওয়া। আর তাকওয়া, তাকওয়ার উপরে ভিত্তি করে তার প্রাধান্য হবে। সুবহানাল্লাহ। আর এই এই পশ্চিমা দেশগুলোতে রেসিজম, ন্যাশনালিজম, এথনিসিটি, এগুলো তো আছেই। ঠিক আছে? তো এই যে আহ, আধুনিক বিশ্বে যে বর্ণ বৈষম্য, এই বর্ণ বৈষম্যের কারণে আপনারা আপনারা এই নামে সবচেয়ে পরিচিত জর্জ ফ্লয়েড। জর্জ ফ্লয়েড 2020 সালে যখন মারা যায়, তখন তার মৃত্যুতে পুরো 2,000 প্লাস শহরে ইউনাইটেড স্টেটস এর, সেখানে বিভিন্ন বিক্ষোভ হয়। এই বিক্ষোভে, এই রায়টে হাজার, মানে বেশ অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, অনেকে মারা যায়। ঠিক আছে? এছাড়া আমরা তো কল্পনাই করতে পারি না, হ্যাঁ হ্যাঁ, ইউরোপের মতো কান্ট্রি গুলোতে, সেগুলোতে আবার সন্ত্রাস হয়, সেগুলোতে আবার রায়ট হয়। ইউনাইটেড স্টেটস এর মতো কান্ট্রি গুলোতে সেখানেও আবার মারামারি হয় লেগে। এটা কি বল, মিথ্যা বলতেছে তো, তুমি ভুয়া কথা বলো, তোমার কথার কোনো গুরুত্ব নাই। দেখেন, যখন ন্যায় বিচার নেই, তখন সে জায়গায় রাস্তায় হিংসা ছড়ায়, মানে লুটতরাজ হয়। ঠিক আছে? কয়দিন আগে প্যালেস্টাইন নিয়ে যখন আমরা ওই যে মার্চ ফর গাজা হইলো না, তারপরে আমরা বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনকে সংহতি জানিয়ে আন্দোলন করলাম। তো এই সংগতির ভিতরে বাটা আছে না, বাটা, বাটার দোকান কিছু লুটপাট হয়েছে, কয়েকটা দোকান, কয়েকটা শাখা সব। আরে সেগুলো পাড়া মনে হয় উঠে পড়ে লাগছে, এই দেখ, এই যে দেখেন, এরা, এদের এই অবস্থা হচ্ছে। এই জন্যই তো হাসিনাকে বের করে দিয়েছিলাম। এরা এইভাবে একটা গুলি ছড়ায়, একই অবস্থা। তো আপনারা হয়তো আবার জানেন, ব্ল্যাক লাইভস ম্যাটার, আমেরিকার এরকম একটা বিশাল একটা আন্দোলন হচ্ছে। এই আন্দোলনে ওদের যত হাই কোয়ালিটির ব্র্যান্ড, বাটার কত কোয়ালিটি, সর্বোচ্চ জুতার দাম কত? হ্যাঁ, হাস সার্ভিসের জুতা গুলো 5,000 টাকা, 6,000 টাকা সর্বোচ্চ। ওই জায়গায় $6,000 পর্যন্ত প্রোডাক্ট, এরকম প্রোডাক্ট, লুই বুটন বলেন, তারপরে আপনার যত এই যে হাই কোয়ালিটি অ্যাডিডাস জুতার যত ব্র্যান্ড গুলো রয়েছে, যত হাই কোয়ালিটি ব্র্যান্ড গুলো রয়েছে, সব দোকান লুট করাচ্ছে, সব দোকান লুট করা। তারপর দেখেন দক্ষিণ আফ্রিকায় যখন খাবারের সংকট হলো 2021 সালে, সে জায়গায় লুটপাটের শতাধিক নিহত। একটু কিছু হইলেই
যুক্তরাষ্ট্রে যখনই কোনো যে কোনো আন্দোলন হইলে ওই আশেপাশে কোনো দোকান ফাঁকা থাকে না, ওই আশেপাশে কোনো সুপার শপ ফাঁকা থাকে না, সবকিছু ভেঙে লুটতরাজ করা ছাড়া। আরে ভাই, কি বলতেছে, মিথ্যা বলতেছে। এই আমেরিকার মতো দেশে আবার লুট হবে? দিনাজপুরের ভাইয়েরা, যশোরের ভাইয়েরা, এরকম 5 মিনিট ভাইয়েরা এসে এই ভাষায় কথা বলে। আমেরিকার মতো নগর নগর ভাষা, আমেরিকার মতো জায়গায় আবার লুটতরাজ হবে? আর যাই হোক, এই এই যদি অবস্থা হয়, এখানে ইসলাম বলতেছে আমাদেরকে যে খোদ জনগণের করার আগে আগে তুমি শাসকের দিকে আঙ্গুল কর। কি শাসকের দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তোমরা আমানতদারদের শাসন ভার দাও এবং খেয়ানতকারীদেরকে দিও না। আল্লাহ, আও কিভাবে দিব? আমার তো নমিনেশন পাই সব মত করে। নমিনেশন কারা পায় ভাই? ভালো মানুষ নমিনেশন পায়? বুঝতেন না এখনো। তারপরে এই গেল সামাজিক নৈতিকতার পথ। এখন আসেন রাজনৈতিক, রাষ্ট্রীয় নৈতিকতার পথ। এখানে একটা হোলসাম, একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে শুরু করে, শাসন ব্যবস্থা থেকে শুরু করে, অর্থনৈতিক কর আইন পরিচালনা সমস্ত ন্যায্যতা যখন নষ্ট হয়ে যায়, তখন রাষ্ট্রীয় যে নৈতিকতা আছে এই নৈতিকতার পতন ঘটে যায়। কিভাবে? দেখেন, দুর্নীতি বাংলাদেশ কততম হয়েছিল? হ্যাঁ, কত ডলার পাচার করা হয়েছিল? সুবহানাল্লাহ। এগুলো তো আমি মাঝে মাঝে হাসতাম মনে হইলে। একটা বালিশের দাম ছিল 30 লক্ষ টাকা। মশারি, খাট, পালং এগুলোর কথা তো নাই ধরলাম। মনে আছে বালিশ কাহিনী? আরো কত কিছু কাহিনী আছে না? বিদেশ গেছে বল বল বাইতে কি শিখতে? হ্যাঁ, ভুট্টা চাষ শিখতে না কি যেন শিখতে, কত টাকা খরচ করে বিদেশ গেছে। সুবহানাল্লাহ। মানে এরকম একটা প্রজেক্ট বের করতে পারলেই ওদের টাকা, কোনো জায়গায় কোনো ধরেন ড্রেন দরকার নাই, ওই জায়গায় ড্রেনের প্রজেক্ট নিয়ে আসবে। অমুক জায়গায় ওটা দরকার নাই, ওই জায়গায় ওটা নিয়ে আসবে। একটা টেন্ডার নিবে, টেন্ডার মানে টাকা টাকা টাকা। যাই হোক, ঘুষ, ওরে সর্বনাশ। এটা তো এখন ইজি বিষয়। বিচারহীনতা, বিচার আবার বাংলাদেশে আছে নাকি? হ্যাঁ, দলের কাছে গেলে জামিন নিয়ে বের হয়ে চলে আসবে, এমনি কি বিচার আছে? ক্ষমতার অপব্যবহার, সুবহানাল্লাহ। পুঁজিবাদী শোষণ, যুদ্ধ সৃষ্টির রাজনীতি, পরিবেশ সম্পদ লুট করে ধনীর ঐশ্বর্য বৃদ্ধি করা। আরে বাপ রে বাপ। একটা বাস্তব চিত্র দেখেন, প্রতি বছর $2.6 ট্রিলিয়ন, ট্রিলিয়ন ডলার ঘুষ এবং দুর্নীতিতে হারাচ্ছে বিশ্ব। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী এটা বুঝছে। বিচারহীনতা, ট্রান্সপারেন্সি ইন্টেল এই ইনস্টিটিউশনের মতে 68% মানুষ মনে করে আইন শুধু ধনীদের জন্য। আপনারা মনে করেন কিনা? হ্যাঁ, বিচার আসবে কাদের পক্ষে? যাদের হাতে টাকা আছে, যারা উকিলকে টাকা দিবে, যারা টাকা দিয়ে ওই প্রশাসন কিনবে, তারাই তো বিচার পাচ্ছে, তাই না? এছাড়া তো বিচার কেউ পায় না। যুদ্ধ ও রক্তপাত, এটা তো কমন বিষয়। যুদ্ধ ও রক্তপাত, ব্রিটিশ, সরি, ইউনাইটেড স্টেটস এর একজন প্রেসিডেন্ট ছিলেন, আপনারা সবাই তাকে খুব ভালো করে চিনেন, নাম হচ্ছে জর্জ ডব্লিউ বুশ। আমাদের ওই যে বুশ বুশ, আগে মানুষের খেপে দেয় বুশ, ছোটবেলায় আমরা ফ্রেন্ডদেরকে ইয়ে করতাম, এই বুশ এদিকে আয়। এই বুশ ঘোষণা দিয়েছিল সেই 2003-এর দিকে, ইরাকে নাকি নিউক্লিয়ার ওয়েপন আছে। এন্ড হোয়াট শুড ইউ ডু? আমাদের মানবতাকে বাঁচাতে হবে, এরকম জায়গায় নিউক্লিয়ার ওয়েপন থাকা যাবে না। কিন্তু আমাদের কাছে আছে, আমরা ভালো আছি, আমরা আমাদের ঠিক আছে, ঠিক আছে, ওদের কাছে আছে, ঠিক আছে, ইরাকে নিউক্লিয়ার ওয়েপন আছে, এই একটা জুজুর ভয়, এই একটা জুজু দেখায়া ইরাকে নিরীহ মানুষদের উপরে তারা আক্রমণ চালায়, হাজার হাজার শিশু সেখানে মারা যায়। আরো কত কত ইয়ে হচ্ছে। এবং কি জানেন, আমেরিকান ইউএস আর্মিরা, তারা কি করছে, ওই সাদ্দামের মহল থেকে যত সোনাগুলো চুরি করছে, এবং আরো কিছু ট্রাক, কয়েক ট্রাক সোনা, 6 ট্রাক সোনা, সোনার গোল্ডেন বার, এই বার গুলা নিয়ে তারা ছবি তুলছে, যা গনিমত পাইছে দেখ। ইরাক থেকে তারা তেল চুরি করছে, সোনা চুরি করছে। এটা চুরি তাদের নর্মাল বিষয়, আমরা তো মনে করি না। মানে আমাদের ব্রিটিশ শোষণ করে নাই? ব্রিটিশ আমাদেরকে শোষণ করছে না কত বছর? ব্রিটিশরা আমাদের এখানে আসছিল কেন? ওই আপনারা কেজিএফ দেখছেন না? কেজিএফ, কোলার গোল্ড মাইন্স, এই কোলার গোল্ড মাইন্স থেকেই নাকি ব্রিটিশরা কত, এটা ট্যাক্স বেরোয়েছে ইদানিং। এটা কিন্তু সত্য, একটা এক্সিস্ট করে, এই প্লেসটা এক্সিস্ট করে, গোল্ড মাইন্স এর জায়গাটা এক্সিস্ট। এখান থেকে ব্রিটিশরা
মানে এমন কিছু মানে এমন পরিমাণে, আমি এমনটা বলছি না এই জন্য, মনে করেন ভালো অ্যামাউন্ট খনির থেকে সোনা তুলছে, বুঝেন ভালো কথা, সবগুলো নিয়ে যে তারা নিয়ে গেছে, এগুলা কি এগুলো জায়েজ? জায়েজ। কিন্তু আপনি একটু বোম মারেন, দেখ আপনি একটু বিল্ডিং টিল্ডিং ভাঙেন, দেখবেন সবাই একবারে এক এক করে ইয়ে হয়ে গেছে। ঘূর্ণিঝড় চাষ, হেই, এই ঘূর্ণিঝড়টা আমাদের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দিয়েছিল, সেটা তারা নিয়ে যাচ্ছে, অথচ আমাদের জন্য সেটাকে হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ। সমস্যা নেই, ওরা যে যা পারে নিক, তখন আমাদের সময় আসবে, আমরা সব বুঝে নিব, বলেন ইনশাআল্লাহ। যাই হোক, এই তিন স্তরের নৈতিক পতন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেইখান থেকে ব্যক্তি থেকে রাষ্ট্র, এই প্রত্যেকটা স্তরে স্তরে আমি দেখিয়েছি যে কোথায় কি সমস্যা। হ্যাঁ, আমি পারি নাই সবগুলো সমস্যা তুলে আনতে, তবে আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম পয়েন্ট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। একমাত্র আল্লাহবিদ এবং ইসলামী আদর্শ ছাড়া কখনো পূর্ণভাবে এই সমস্যাটা রোধ করা সম্ভব না। ইসলাম ব্যক্তির চরিত্র গঠন করে, পরিবারকে বাঁচায়, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা আনে, আর রাষ্ট্রে শাসকের জবাবদিহি প্রতিষ্ঠা করে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে? একবার ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবায় দাঁড়িয়েছেন, খুতবা দিচ্ছেন, ঠিক সে সময় একজন আম পাবলিক দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে আমার কিছু কথা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কথা বলো তো দেখি। বলো যে গতকাল আপনার আমরা আমরা যে গনিমত পেয়েছি সেখানে পাঞ্জাবি জুব্বার কিছু কাপড় ছিল, কিন্তু সেই জুব্বার কাপড় দিয়ে আমরা কেউ নিজেও একটা জুব্বা বানাতে পারি নাই, মানে সম্পূর্ণ কাপড় কাপড় ছিল না। 3.5 গজ কাপড় লাগে না একটা জুব্বা বানাইতে গেলে? তো ওর কাছে ওনাদের ওই ওই কাপড়টা সম্পূর্ণ ছিল না। তাহলে আপনার যে জুব্বা পরে আছেন এটা সম্পূর্ণ হইলো কিভাবে? জবাব দেয় না। জবাব দিয়ে কি করতেছে? ও কি করছে? গুম করছে? তুলে নিয়ে গেছে? হ্যাঁ, জেলে দিয়ে দিছে? না, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো জেগে দাঁড়ায় আছেন। তিনি বলছেন যে আমার ভাগে যে ভাগটা ছিল সেটা আমি আব্বাকে দিয়ে দিয়েছি, এবং তার ফলে তিনি পরিপূর্ণ একটা যোগ্য বানাইতে পারছেন। সুবহানাল্লাহ। কোথায় সেই শাসন? আমরা খালি মুখেই বলি একজন ওমরের শাসন চাই, একটা ওমর চাই, কোরআনের শাসন চাই। বাস্তবিক ক্ষেত্রে সেটা বাস্তবে কতটুকু আমরা দান করছি সেটা হচ্ছে মূল বিষয়। তো আমরা এই যে জবাবদিহিতে এখন সময় এসেছে, কেবল উপসর্গ না, আমি যেগুলো বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছি এগুলো হচ্ছে উপসর্গ মাত্র। আমাদের দরকার মূল সমাধানে ফিরে যাওয়া। মূল সমাধানে ফিরে যাওয়ার আগে আমরা দেখতে চাই যে নৈতিক পতনের বিপরীতে ইসলামী আদর্শের পুনর্জাগরণ যদি হয়ে যায় একবার, এটা আমাদের বেনিফিটটা কি দিবে, মানে হোয়াট ইজ দ্য বেনিফিট? ওই পতন আর এই ইসলামিক জাগরণ, এটার মানে আমরা কি কি পাবো? প্রথমত আসেন, মানুষ, সেটা হচ্ছে ইসলাম যে নৈতিকতাকে উৎসর্গ, মানে আরে এই পশ্চিমা বিশ্ব, ওদের নৈতিকতার মানদণ্ড কি বলেন তো? ওদের নৈতিকতার মানদণ্ড হচ্ছে মানব সৃষ্ট বিধান। ওদের নৈতিকতার মানদণ্ড হচ্ছে কোনো মানুষ যদি কোনোটাকে মানে ঠিক মনে করে তাহলে ঠিক, ঠিক আছে। কেউ যদি মনে করে ধর্ষণ ঠিক, হ্যাঁ বাবা ঠিক আছে, কনসেন্ট থাকলেই হবে, ঠিক আছে। আবার ওরাই আবার যায় কিন্তু ওই ইয়াতে যে কি বলে, কোর্টে যে ধর্ষণ মামলা করে আসে, করাই কিনা, ঠিক আছে? এরকম মানে মানুষ যেটা মনে করবে ঠিক ওটাই তারা ঠিক, এটাই হচ্ছে তাদের মানদণ্ড। কিন্তু এটা কি সবসময় এক থাকবে না? চেঞ্জিং হবে, চেঞ্জিং হবে। ইসলাম বলতেছে যে মানুষের নিজের খেয়াল এবং ভুলের মানে মানুষ নিজের খেয়াল খেয়াল প্রতি নিজের ইচ্ছা মতো যেটা বানায় সেটা না, সেটা নৈতিক মানদণ্ড না। আল্লাহ আযজা ওয়া জাল বলছেন সূরা মুলকের ভিতরে, আমি বাংলা বলছি, সে কি জানে না যিনি তাকে সৃষ্টি করেছে? অর্থাৎ নৈতিকতার মূল উৎস হতে হবে স্রষ্টা, মানুষ নয়, আল্লাহ। ইসলাম আল্লাহর নির্ধারিত নীতি অনুযায়ী ভালো মন্দ নির্ধারণ করে, তাই সেখানে চিরন্তন এবং ন্যায্য নৈতিকতার মানদণ্ড মানে বিরাজমান থাকে। আমার মন একরকম, ভাই আর ভাইয়ের মন আরেক। আমি একটা মেয়েকে পছন্দ করতেছি, এক টাইপের মেয়েকে, ভাই আরেক টাইপের মেয়েকে পছন্দ করে, ঠিক আছে। এরকম এক একজনের ভিতরে এক একটা কোয়ালিটি আছে, এক একটা ডিফারেন্সিয়েট আছে। তাওহীদ, ইসলামে নৈতিকতার মূল উৎস হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। যেখানে যেখানে আল্লাহ বলছেন, মানে এটা হচ্ছে আল্লাহর একত্ববাদ। এটা শুধু বিশ্বাস নয়, এটা চেতনার মূলদণ্ড। যে জানে, ভাই শোনেন, যে জানে যে তাকে আল্লাহ দেখছে, যে জানে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে মৃত্যুর পরে, সে কি কোনো অন্যায় করতে পারবে সহজে? বলেন, সে কি ঘুষ খাইতে পারবে? সিনেমাতে এরকম অনেক কাহিনী দেখায়, উজু করে আসি তারপরে ঘুষ, মানে আমি উজু অবস্থায় ঘুষ খাই না, পরে আসো, ঠিক আছে, এই নামাজের সময় হয়েছে এখন না, পরে। এরকম এরকম না ভাই, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, ওই ড্রয়ারের নিচ দিয়ে নেন আর সুপাই সাপে পকেটে ঢুকাই দেন, আমি নিজ হাতে নিবো না, আপনি নিজের মনে করে দিয়ে দেন এই জায়গায়, তাহলে তো আমারই হয়ে যাচ্ছে।
তাহলে তাকওয়া এবং আল্লাহ ভিত্তি মানুষকে স্বতঃস্ফূর্ত সততা এবং ইনসাফ, দয়া এবং শালীনতা এই জায়গায় নিয়ে যাবে। তাকওয়া, আল্লাহ দেখছেন আমাকে, আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন সূরা তালাকের 2 নম্বর আয়াত, যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহই উত্তরণের পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। পরিবার কেন্দ্রিক সমাজ দেখেন, এইটা ইসলাম ব্যতীত অন্য কোন জায়গায় আপনি পাবেন না। ইসলাম পরিবারকে শুধু সামাজিক ইউনিট নয়, বরং নৈতিকতার প্রভাব মানে প্রসব ভূমি এই হিসেবে দেখিয়েছে। পরিবার থেকে মানুষ সকল নৈতিকতা শিখে যাবে। সুবহানাল্লাহ। বিয়ে, পিতামাতা সন্তান সম্পর্ক, বিয়ে করা এটা তো ফজিলত সম্পূর্ণ দেখা হয়েছে। পিতামাতার মানে সন্তান এবং পিতামাতার ভিতরে সম্পর্ক, ওরে সুবহানাল্লাহ। একটা সন্তান পিতার প্রতি কি দায়িত্ব আছে সেটাও তাকে পালন করতে হবে। সন্তানের প্রতি পিতার কি দায়িত্ব আছে সেটাও ইসলামে আছে। সুবহানাল্লাহ। এই সবকিছু ইসলামী পরিবার ব্যবস্থার অংশ। তারপরে একটি ব্যক্তি ও সমাজকে ব্যভিচার, যৌন বিচ্যুতি, মানসিক ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য ইসলাম সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে। আজকে সমাজে জায়গায় জায়গায় এই ব্যভিচার সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে ডিরেক্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ইসলামী শিক্ষা, বিবাহ বহির্ভূত সম্পর্কে ধারে কাছেও যেও না। বিয়ে করে তারপরে তুমি সামাজিক ভাবে তুমি তোমার সম্পর্ক চালাও, এতেই তোমার জন্য মঙ্গল রয়েছে। আর এই ব্যক্তিতে যদি যাও, তোমাকে হারপিক খেতে হবে, কি খেতে হবে? তোমাকে ইঁদুর মারার বিষ খেতে হবে। হ্যাঁ, একটু কান্নাকাটি করতে হবে, হাত কাটতে হবে। আপনারা এলাকার সব গান জুটতি যে জিজ্ঞাসা করবেন, সিপাই নিয়ে, ভাই এদিকে আয়। জিজ্ঞাসা করবেন, ভাই কাঁচা খাওয়া শুরু করেছিস কিশোর? হবে তুই সে নামবলি, মামা কি মনে করে দিলি, অর্জুনের জীবনটা শেষ হয়ে গেল। আছে মিথ্যা বলতেছি, মিথ্যা বলতেছি। আপনার প্যান্ডেলের দ্বারা বিড়ি খাওয়া ধরছে, আগে বিড়ি খাইতে দেখেন নাই, বিড়ি খাওয়া মামা বিড়ি খাওয়া ধরছিস না, তুই চলে গেছে বিড়ি খাওয়া ধরছে। কষ্ট মামা, কষ্ট বুঝবি না, বিড়িটা কষ্ট মিটাচ্ছে। যাই হোক, তো এই যে ব্যবস্থা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে বিবাহের মাধ্যমে তোমরা তোমাদের সম্পর্ককে ইয়ে করো। তিনি সূরা রুমের ভিতরে বলছেন যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের মাঝেই প্রশান্তি পাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সামাজিক ইনসাফ, সমাজে ধনী গরিব, শাসক শাসিত সবাইকে একক নৈতিক কাঠামোতে একমাত্র বিচার করতে পারে, সেটা হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আপনারা সবাই অবাক হয়ে যাবেন, ভালো করে মনে রাখেন। যে তিনি বলছিলেন, সহিহ বুখারীর একটা হাদিস, তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আগের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে, তারা অভিজাত যারা রয়েছে, উচ্চ বংশীয় যারা রয়েছে, তাদের বিচার করতো না, তাদের শাস্তি দিত না। এই জন্য তোমাদের আগে জাতিগুলো ধ্বংস হয়ে গেছে। তারা আর দুর্বলদের তারা বেশি শাস্তি দিত, দুর্বলদের তারা বেশি বিচার করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়ে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতিমাও সেও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ বলুন সবাই। এই হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে ইসলামের শাসক। বিচার ব্যবস্থা দেখেন, এখানে ধনী গরিব কোনো কিছু নাই, এখানে কোনো এথনিসিটি নাই, রেসিজম নাই। এখানে বিচারের ব্যবস্থা গেছে, যে দেখে জজ হচ্ছে ও চাচা, আরে চাচা আপনি এই জায়গায়, তাহলে ওই তোর কি বুক করে থাকবে নাকি কিন্তু মতো হয়ে থাকবে? ওই দুর্নীতিবাজ কি উঁচা হয়ে থাকবে না মতো হয়ে থাকবে? যে দেখতেছে যে অপরাধ করার পরে জামিন নেওয়া যাচ্ছে, পর ধর্ষণ পর খুন, জামিন দিয়ে বের হয়ে আসবে, হয় কিনা এগুলা? শরিয়া সমাজ রক্ষার একটা পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা, কিন্তু আমরা বানাই দিছি শরিয়া মানে হাত, শরিয়া মানে হাত মানে না জেনে না বুঝে শরিয়া মানে হাত কাটা। আরে ভাই, শাস্তি না শুধু শরিয়া, মানে শুধুমাত্র শাস্তির ভিতরে না। দেখেন আজকে সমাজে আইন ব্যক্তি স্বার্থে পাল্টানো হচ্ছে, আইন ব্যক্তি স্বার্থে পাল্টানো হচ্ছে। ইউনাইটেড স্টেটস এ, ইউরোপে আগে সমকামিতা ছিল দণ্ডনীয় অপরাধ, এখন সেটা বৈধ করে দিছে। আগে একটা আইন ছিল অপরাধ, এখন সেটাকে বৈধ করে দিচ্ছে তারা। ঠিক আছে, তবে ব্যক্তি স্বার্থে কিন্তু চেঞ্জিং হয়, আর আল্লাহর বিধান কখনোই চেঞ্জ হবে না। এটা ইনসাফপূর্ণ। শরিয়া শুধুমাত্র সাজা নয়, এটা বরং প্রতিরোধ, সংস্কার, পুনর্গঠন, এক পূর্ণ প্যাকেজ, ফুল প্যাকেজ। এতে রয়েছে দণ্ডবিধি, শরিয়ার ভিতরে রয়েছে দণ্ডবিধি, পারিবারিক আইন, অর্থনীতি, শিক্ষা, সমাজ কল্যাণের ন্যায়সঙ্গত কাঠামো। সুবহানাল্লাহ, কই পাবেন ভাই এগুলা? হ্যাঁ, পদ্মবিপুল, অপ্রতুল, বাইতাবিপুল, ওই আব্রাহাম লিঙ্কন এর ইয়ে দিতে পাবেন এগুলো? আপনি পাবেন না। যাই হোক, তারপরে আসেন দায়িত্ব। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী শাসন করে না
তারা জালেম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে জালিম হওয়া থেকে হেফাজত করেন। সূরা মাইদা আয়াত নাম্বার 45। দায়িত্বশীল উম্মাহ মুসলিমরা কেবল নিজেদেরকে নৈতিক শুদ্ধতার জন্য নয়, বরং সারা বিশ্বে মানব জাতির কল্যাণের জন্য নিজেদেরকে প্রতিষ্ঠিত, নিজেদের মানব জাতির কল্যাণের জন্য প্রেরিত হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সেই জাতি, শ্রেষ্ঠ উম্মাহ হচ্ছে তোমরাই, যারা মানুষের কল্যাণের জন্য বের হয়েছে। সুবহানাল্লাহ। ভাই আপনি, আমি আমরা সেই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এত কিছুর পরেও কি আমাদের একটু দিলের ভিতরে একটু আশা জাগতেছে না? এত কিছুর পরেও কি আমরা চাই না যে আমাদের সমাজটা আবার আগের জায়গায় চলে আসুক? এত কিছুর পরেও কি আমরা চাই না যে এই সমাজে ইসলামী জাগরণ হোক? চাই কিনা বলেন? আমরা কি চাই না আল্লাহর জমিনে আপনার দিন প্রতিষ্ঠিত হোক? আমরা চাই কিনা বলেন যে প্রত্যেকটা ঘরে ঘরে যেন ইনসাফ প্রতিষ্ঠা হোক? আমরা চাই কিনা বলেন যে একটা দিন মজুরও যেন ঠিক মতো ভাত পায়? আমরা চাই কিনা বলেন দরিদ্র যেন উঠে যায়? আমরা চাই যে আইন যেন সঠিকভাবে, এই বিচার ব্যবস্থা যেন সঠিকভাবে কায়েম হয় এই আল্লাহর দিন, আল্লাহর জমিনে? আমরা একটু যদি চেয়ে থাকি, তাহলে সেটার জন্য আমাদেরকেই কাজ করতে হবে। কেউ আয়সা করে দিয়ে যাবে না, কি করলেন আপনি, না, কি করলাম আমি, প্রশ্ন হচ্ছে আমাকে করতে হবে। আমি কতটুকু কি করছি, আমি কয়জন মানুষকে সতর্ক করছি, আমি কতটুকু রিপ্রেজেন্ট করছি ইসলামকে, আমাকেই করতে হবে। প্রিয় ভাই, এই জন্য আসেন, আমি আমার বক্তব্যের শেষ টপিক, শেষ পার্টে চলে এসেছি, এবং এই জায়গায় আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি যে কিভাবে বর্তমানে ইসলামী আদর্শের পুনর্জাগরণের পথটা কি হতে পারে। এবং এই জায়গায় আমি হেল্প নিয়েছি, এবং এই জায়গায় আমি যে বিষয়টা থেকে আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি, সেটা সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ মাআলিম ফিল তারিক, তার বিখ্যাত গ্রন্থ, যেটাকে আমরা সবাই এক নামে চিনি, মাইলস্টোন। এই গ্রন্থ থেকে কিছু নির্দেশনা, এই গ্রন্থের আলোকে কিছু নির্দেশনা আমি আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি, যেটা আমাদের সামনে একটি বাস্তব বিপ্লবী পথটাকে তুলে ধরেছে। উলামা কেরামগণ থেকে শুরু করে অনেকেই আছেন যারা এটাকে পড়ার জন্য আমাদেরকে সাজেস্ট করেন। আমি অলরেডি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা এটা বাসায় গিয়ে ফুল স্টাডি করবেন। মাআলিম ফিল তারিক না, মাইলস্টোন নামে পেয়ে যাবেন, অথবা জাকারিয়া মাসুদ ভাই অভিনীত ইসলামী বিপ্লবের পথ, এরকম একটা নামটা আমি সঠিক মনে করতে পারছি না, সঞ্জীবন প্রকাশনের না, অন্য একটা, ওদেরই সাবকন্টিনেন্ট, এরকম একটা এটা আপনারা একটু বাসায় গিয়ে পরিপূর্ণ করবেন। এবং এটা শুধুমাত্র তাত্ত্বিক নয়, বরং বাস্তবতার ভিত্তিতে আদর্শের পুনর্জাগরণের একটা যুগান্তকারী দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই জায়গাটা। আসেন, সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ কি বলে গেছেন? প্রথমেই বলছেন, জাহেলিয়াতের পূর্ণ প্রত্যাখ্যান করতে হবে। জাহেলিয়াতের পূর্ণ প্রত্যাখ্যান করতে হবে। এবং তিনি বলে গেছেন যে বর্তমান বিশ্ব একটি জাহেলি সমাজে পরিণত হয়েছে। চেহারায় আধুনিক হলেও চেতনায়, মূলে, শাসনে এটা পরিপূর্ণ অইসলামিক। কথা বলেন ঠিক কিনা? নাকি ভুল কিছু বলছে? ভুল কিছু বলছে? দেখায় যে আমরা শান্তির পক্ষে, দেখায় যে আমরা মানবতার পক্ষে, দেখায় যে আমরা আন্তর্জাতিক আইন নিয়ে চলি। আরে বাপরে বাপ, কিন্তু ওদের নিজের বেলা আন্তর্জাতিক আইন পুরো আঙ্গল। কথা বলেন। ইরাকে আক্রমণ করতে, ইরানে আক্রমণ করতে, গাজার ভূমিকে ফ্রিল্যান্ড বানায় দিতে ওদের আন্তর্জাতিক আইন দরকার হয় না, ওদের মানবাধিকার দরকার হয় না। কিন্তু যখনই ইন টার্মস অফ তাদের কেস আছে, ওরা নিজেদের মধ্যে সবকিছু সাজায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এই জাহালতের সাথে, এই জাহালত ব্যবস্থার সাথে যা কিছু রয়েছে, যে সিস্টেম রয়েছে, যা কিছু রয়েছে, সবকিছুর সাথে আগে সম্পর্ক ছিন্ন করতে হবে। আমার তোমার কোনো কিছুর দরকার নাই, আমার যা আছে সেটাই ভাই 5 তারিখ এটা শেষ করে চলে যাবে। আমার যা আছে সেটাই হচ্ছে এই ইয়ের বিষয়। তারপর আছেন আকীদা সংশোধন। আমরা যেভাবে চিন্তা করি সেভাবেই জীবন গড়ে ওঠে। সুতরাং সেই চিন্তার শিকড় হতে হবে তাওহীদ, সেই চিন্তার শিকড় হতে হবে যেন আমি আমার শাসককে জবাবদিহি করতে পারি। সেই চিন্তার শিকড় হতে হবে আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর সার্বভৌমত্ব, যেটা কিনা আমাদের কালিমার মূল অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো শক্তি নাই, কোনো সিস্টেম নাই, কোনো কিছু নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কথা বলেন, সমস্ত সার্বভৌম ক্ষমতার একমাত্র অংশীদার কে? আল্লাহ। এবার এই জায়গায় কুতুব এটাও বলেন যে একটি ইসলামী সমাজ গড়ে উঠবে তখনই যখন আকীদা শুধুমাত্র অন্তরের বিশ্বাস হিসেবে না, যখন আকীদা জীবনের শাসক হয়ে উঠবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্টে তিনি বলছেন তাগুত থেকে মুক্তি, তাগুত থেকে পরিপূর্ণ মুক্তি। ইসলামী
পুনর্জাগরণ তখনই হবে যখন মুসলিমরা তাগুত বা অইসলামিক যে চিন্তাগুলো রয়েছে, অইসলামিক শাসন ব্যবস্থাগুলো রয়েছে, সংস্কৃতি যেগুলো রয়েছে, এগুলো থেকে নিজেদেরকে মনস্তাত্ত্বিক ভাবে এবং আদর্শিক ভাবে বিচ্ছিন্ন করবে। আমরা কি তাগুতকে বর্জন করতে পারছি কিনা আদতে? আমাদের উস্তাদ আমাদেরকে শিক্ষা দিত, দুইটা টপিকস আমাদের মুখে মুখে আমাদেরকে বলাইতো, আমাদেরকে একসাথে মস্ক করাইছে। বলো, সবাই বলো ইমান বিল্লাহ। আমরা বলতাম ইমান বিল্লাহ। সবাই বলো কুফর বিত তাগুত। আমরা বলতাম কুফর বিত তাগুত। আল্লাহর উপর ইমান আনলাম, কুফর তাগুতকে তাগুতকে বাদ দিয়ে দিলাম, তাগুত থেকে আমাদের সম্পর্ক ছিন্ন করে দিলাম। প্রিয় ভাই আমার, আল্লাহ ব্যতীত, আল্লাহর বিধান ব্যতীত যা কিছু রয়েছে সবকিছু তাগুত, যা কিছু আছে সবকিছু তাগুত। এই তাগুতকে বর্জন করতে হবে, এখান থেকে পরিপূর্ণ মুক্তি আনতে হবে। 4 নাম্বার, কোরআনের আলোয় মানুষের গঠন করতে হবে। বলি না, কোরআনের আলোয় সুবহানাল্লাহ। বিপ্লব শুধু বিক্ষোভ দিয়ে হয় না, প্রতিটি হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। তাকওয়ার ভিত্তিতে, ইমানদার নেতৃত্বে, কোরআন কেন্দ্রিক আলোচনায়। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে একটা উদাহরণমূলক একটা কার্যক্রম অলরেডি চালু হয়ে গেছে, সেটা হচ্ছে আল কোরআনের দর্স। হারুন ইসার হাফিজাহুল্লাহ, যিনি কিনা কয়েক বছর ধরে এই আল কোরআনের দর্স দিয়ে আসছেন, এবং দিনাজপুর থেকে শুরু করে, রংপুর থেকে শুরু করে আশেপাশের কয়েক জায়গায় এই দাস অলরেডি চালু হয়ে গেছে। গাইবান্ধার ভাইদেরকে বলবো, শুধুমাত্র সেমিনার নয়, আপনারা আল কোরআনের দাস তৈরি করেন, আপনারা নেতৃত্ব তৈরি করেন, আপনারা এমন কিছু কাফেলা বানান যে কাফেলা কিনা পরবর্তীতে আপনাদের জন্য, ইসলামের পুনর্জাগরণের জন্য তারা সহায়ক হবে। কুতুব এটাও বলে গেছেন, কোরআন একটা আন্দোলন, একটা মেঘের মতো, যেটা সাহাবাদের হৃদয়কে ভিজিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের হৃদয়কে ভেজাতে চাই কিনা কোরআন দিয়ে? ইনশাআল্লাহ। পরিবার এবং আদর্শ নেতৃত্ব, আমাদের পরিবারটাকে সেভাবে গঠন করতে হবে। যে সকল ভাইয়েরা হাত তুলছিলেন অবিবাহিত, সেই সকল মেয়েকে বিয়ে করবেন যারা কিনা তাওহীদে বিশ্বাসী, সেই সকল মেয়েকে বিয়ে করবেন যারা তাগুতকে বর্জন করেছে, সেই সকল মেয়েকে বিয়ে করবেন যারা কিনা একটা সালাউদ্দিন আইয়ুবী চায়, যারা কিনা আল আকসাকে জয় করতে চায়। এইরকম মন মানসিকতার মেয়েদেরকে বিয়ে করবেন তো ইনশাআল্লাহ। আপনারা যখন শুরুতেই ঠিক থাকবেন, শুরুতে যখন একবারে চুম্বক চুম্বক থাকবে, দেখবেন ভিতর থেকে চুম্বক বাড়াবে ইনশাআল্লাহ। তারপরে শরিয়ার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এই সমাজ শুধু কথা দিয়ে চলবে না। সৈয়দ কুতুব বলে গেছেন, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি যদি ইসলামী না হয়, তাহলে সমাজ, মসজিদ, এগুলাতে যতই চেঁচান, যতই বলেন ভালো হো ভালো হো, কেউ ভালো হবে না। এজন্য শিক্ষা, রাজনীতি, অর্থনীতি সবকিছু শরিয়ার আন্ডারে আসতে হবে, এবং এটা লাস্ট স্টেজ। তারপরে এটা কি এমনি এমনি আসবে? এই জাগরণ এমনি এমনি আসবে না। সবর এবং ইতমানের শেষ হয়ে গেছে। সবর এবং ইতমিনানের সাথে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় শুধুমাত্র মানুষ তৈরি করে গেছেন, 13 বছর। তারপরে কিন্তু সমাজের বদল আছে, আমাদেরকেও মানুষ তৈরি করতে হবে। সার্কেল তৈরি করা, সেমিনারের মাধ্যমে সার্কেল তৈরি করা, আরো যারা যারা আছেন বিভিন্ন জায়গায় জায়গায়, ছোট ছোট গ্রামে যারা রয়েছেন, কাজ করেন, একই মন মানসিকতার সার্কেল তৈরি করেন, যারা কিনা এই নৈতিকতার অবক্ষয় থেকে ইসলামকে পুনর্জাগরণ করতে চায়। প্রিয় ভাই, উম্মার চেতনা এবং বিশ্ব মানবতার দায়ে আমরা কেবল বলতে চাই, ইসলামী আদর্শ কেবল মুসলিমদের জন্য নয়, এটা সারা মানবতার মুক্তির বার্তা। কিন্তু বলে গেছেন, শেষ কথা, এই দাওয়া কেবল মুসলিম সমাজকে নয়, সমস্ত মানব জাতিকে মুক্তি দিতে চায়, জাহেলিয়াতের শিকলকে ভেঙে দিতে চায়। পশ্চিমা বিশ্বের পতনের মুখে ইসলাম একটি বিকল্প নয়, বরং ইসলামই একমাত্র ন্যায়, ভারসাম্যপূর্ণ মুক্তির পথ। আমরা যদি চাই পরিবার টিকে থাকুক, আমরা যদি চাই সমাজে শান্তি ফিরে আসুক, আমরা যদি চাই মানুষ আত্মিক মুক্তি পাক, তবে ইসলামী আদর্শে ফিরে আসা ছাড়া আর কোনো পথ নাই। প্রিয় ভাই, এই জায়গায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।